পুঁজিবাজারে ফরেন এক্সচেঞ্জ লেনদেন বা ফরেক্স চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে বসেই অন্যান্য দেশের মুদ্রা কিংবা শেয়ার কেনা যাবে। পাশাপাশি বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি মুদ্রায় বিনিয়োগ করা আরও সহজ হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসসির আশা, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা পেলে দ্রুত চালু করা সম্ভব এই প্রক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন এতে বন্ধ হবে অবৈধ পথে বিদেশি মুদ্রা কেনাবেচা। সুলতান আহমেদের প্রতিবেদন। দেশের দুই পুঁজিবাজার মিলে বর্তমানে একদিনে লেনদেন হয় 1000 কোটি টাকার নিচে, আবার যার সিংহভাগ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে লেনদেনের পরিমাণ দিনে 10 থেকে 20 কোটি টাকা। পুঁজিবাজারে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম বলেই লেনদেনের এমন দশা বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবার দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক লেনদেনের সাথে পরিচিত করাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সিএসসি, যেখানে ডেরিভেটিভস মার্কেটের আওতায় ফরেক্স ট্রেড চালু করা হবে। এমন উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে সিএসসির স্ট্র্যাটেজিক পার্টনার বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেড। ইকুইটি ডেরিভেটিভস পারমিশন অলরেডি আছে, কমোডিটি অলরেডি পাইছি, দেন সাথে আমরা ফিনান্সিয়াল ডেরিভেটিভস পারমিশন যদি পেয়ে যাই বাংলাদেশ ব্যাংক এবং এসিস থেকে, তখন আমরা ইনশাল্লাহ সিমultaneously আমরা এই বছরের শেষের দিকে চালু করতে পারবো ইনশাল্লাহ। মার্কেট কিন্তু অনেক বড় হবে ইনশাল্লাহ। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশে যেগুলিতে আছে প্রচুর পরিমাণের বাই সেল হয়, টার্নওভার অনেক বেশি হবে। সিএসসির এমন উদ্যোগের ফলে বিনিয়োগের ক্ষেত্রে কারেন্সি বিনিময়ের ঝুঁকি কমে আসবে বলে মনে করছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসসির চেয়ারম্যান। এটা একটা দেশের অর্থনীতিতে নাই, সেটা খুবই আমি বলবো যেটা খারাপ সিগন্যাল দেয় যে এই দেশ বোধহয় অনেক পিছিয়ে আছে। তো এই জিনিসটা যে চিটাগং স্টক এক্সচেঞ্জ উদ্যোগ নিয়েছে এটা খুবই সময় উপযোগী, এবং এটার মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের মুদ্রা বাজার স্পেশালি ফরেন এক্সচেঞ্জ মার্কেটের বড় ধরনের একটা স্ট্যাবিলিটি আসবে এবং ট্রান্সপারেন্সি বাড়বে। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকও এখানে সময় নষ্ট করবে না, কারণ এটা বাংলাদেশ ব্যাংকই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে এখানে। বর্তমান নিয়মে দেশে ফরেক্স ট্রেডিং বৈধ নয়, তবে বাংলাদেশ থেকে অনেকেই এই লেনদেনে যুক্ত বলে অভিযোগ রয়েছে। সিএসসিতে ফরেক্স ট্রেড চালু হলে অবৈধভাবে লেনদেন বন্ধ হবে বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের কিছুটা ছাড় দিতে হবে এখানে, কত পর্যন্ত দিবে, কিভাবে দিবে, সেটা কিভাবে মনিটর করবে, সেটা বাংলাদেশ ব্যাংকের বিষয়। তো আমার দেশের জনগণকে বা হায়ার রিস্ক পিপলদেরকে শুধু এখানে বেঁধে রাখতে হবে কেন? তাদেরকেও গ্লোবালি ইনভেস্টমেন্ট করার সুযোগগুলো করিয়ে দেন। এটা হতে পারে একটা অপশন আর কি। কেউ বলতে পারবে যে বাদে এখানে বাধা, এখানে বাধা, এখানে রেস্ট্রিকশন আছে। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে চালু রয়েছে এই প্রক্রিয়া। ভারতের পুঁজিবাজারে মোট লেনদেনের প্রায় 60% হয় ডেরিভেটিভস মার্কেট থেকে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।